সবাই একটু ধরুন না। আজকে হারোয়ার বুকে শঙ্করপুর এলাকা, সেখানে কিন্তু দলীয় কার্যালয় উদ্বোধন হলো, পাশাপাশি 300-এর অধিক তৃণমূল থেকে আপনাদের দলে যোগদান করলো। সংগঠন কতটা মজবুত হলো কি বলবেন? সংগঠন অলরেডি মজবুত ছিল। এই অঞ্চলে আমরা লিড দিয়েছি মিনস আমরা পেয়েছি এবং বিজেপি পেয়েছে, টিএমসি মাত্র 3টে বুথ জিতেছে। এখানে টিএমসির কোনো জায়গা নেই, কারণ মানুষ জানে যে তারা কি করে এসছে এতদিন ধরে। 15 বছর ধরে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি। 46 নম্বর 47 নম্বর বুথ সোনারপুর অঞ্চলে আজকে সবাই যোগদান করলো। এখানে টিএমসি থেকে আইএসএফ, কারণ এখানে টিএমসির যারা মেন লিডার তারা এত দুর্নীতিগ্রস্ত, তারা মানুষের সামনে বার হতে পারছে না এবং হাড়োয়াতেও তারা উঠতে পারে না। আর এর পরবর্তীতে কী হবে আপনারা ভালোভাবে জানেন। এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই পঞ্চায়েত দখল করবে এবং পঞ্চায়েতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই জিতবে সোনারপুর সংগঠন। আগামী দিনে যারা তৃণমূল থেকে দলে এলো তাদেরকে কীভাবে কাজে লাগাবে? দলে এসে তাদের কাজ, আমাদের প্রত্যেক বুথে আমাদের বুথ কমিটি আছে, যারা যারা প্রত্যেক যে বুথ থেকে যারা এসছে তারা বুথে যারা আমাদের যারা বুথের যারা লিডাররা আছে, বুথের যারা বুথ সভাপতি আছে তাদের সঙ্গে থেকে কাজ করবে তারা। বিগত 23 সালে আইএসএফ এখানে কোনো নমিনেশন ফাইল করতে দেয়নি। 2028 সালে একই পরিণতি করতে চায়, আপনারা কিভাবে ঢুকবেন? 2028 সালে টিএমসি নমিনেশন ফাইল করতে পারবে না। আমরা হুমকি দিয়ে বলছি না, ওদের লোক থাকবে না, নমিনেশন দেওয়ার কেউ থাকবে না। আইএসএফ নমিনেশন দেবে, কিন্তু আইএসএফ টিএমসির মতো করবে না, সবাই নমিনেশন দেবে যার যেটা ইচ্ছা। এটা সেকুলার দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, যার যেখানে ইচ্ছা সে সেখানে নমিনেশন দিতে পারে। কারণ সবার সর্বরকম অধিকার আছে, যে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, বিজেপি, টিএমসি সবাই দিতে পারে। কিন্তু আমার মনে হয় টিএমসি থেকে কেউ নমিনেশন দেবে না। এখানে আইএসএফই সব জায়গায় নমিনেশন দিতে পারবে এবং বাকিরা যে দেয় দেবে, কিন্তু আইএসএফই পঞ্চায়েত নেবে, হারোয়া ব্লক আইএসএফই নেবে। খালেক মোল্লার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যেখানে আব্দুল খালেক মোল্লা সাহেবকে বেদরক মারছে। পরবর্তীকালে আব্দুল খালেক মোল্লা সাহেব এসে বললেন যে ওটা এআই ভিডিও। এই বিষয়ে কি বলবেন? সত্যি কি এআই ভিডিও? কি এআই ভিডিও আর কোনটা সঠিক ভিডিও ও নিয়ে আমাদের মতামত করে লাভ নেই। কিন্তু একটা কথাই আপনাদের বলবো, যে যেরকম করে রাখবে তার সেরকম ফল হবে। সেই জন্য আমি আমার কর্মীদের বলবো, আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানের নীতি আদর্শ মেনে চলি, আমরা সেইভাবে চলবো। আশা করি পরবর্তীতে দল হারুক বা জিতুক, কেউ যেন আমাদেরকে টাচ না করতে পারে, কারণ আমরা মানুষের সুবিধার্থে, মানুষের আশেপাশে, মানুষের ভালো মন্দ বিচার করে মানুষের সঙ্গে থাকবো, পাশে থাকবো। শুধু সোনাপুকুর অঞ্চল না, হারোয়া 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক টোটালটাই থাকবে। এবং এখানে বিশেষ করে আপনারা বলছেন তো কেন মানুষ তাদেরকে মারবে না, এই হারোয়া ব্লকে, হারোয়া 1 নম্বর ব্লক বা 2 নম্বর, বিশেষ করে 2 নম্বর ব্লকে যতগুলো পার্টি অফিস আছে সব জোর করে বেআইনি জায়গায়, খাস জায়গায়, পিডব্লিউডির জায়গায়, এইসব জায়গায় পার্টি অফিস তারা করেছে। তার পার্সোনাল জায়গায় একটাও তাদের পার্টি অফিস নেই। মানুষ তো এমনি খুব বই প্রকাশ করবে। 91 বাস স্ট্যান্ডটা টোটাল টিএমসি যারা লিডার ছিল, তো ওখানে একটা ভালো জায়গা অটো দাঁড়ায়, ওখানে একটা অটো স্ট্যান্ড করে দিয়েছে, ওটা পার্টি অফিস করে দিয়ে জায়গাটা দখল করে রেখেছে। আরও বিভিন্ন জায়গায় পার্টি অফিসে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের, এবং সেই পার্টি অফিসের ভাঙচুরের অভিযোগ আইএসএফের ছেলেদের। এ নিয়ে কী বলবেন? মানুষ তাদের ক্ষোভের বই প্রকাশ করেছে। কেউ কোনো মানুষ, সাধারণ 1-200 মানুষ গিয়ে ওখানে পার্টি অফিসে তালা মেরেছে, ভাঙচুর কেউ করেনি। এবার তাদের ক্ষোভের বই প্রকাশ, যে সরকারি জায়গা দখল করে আসে, এখানে মানুষ তাদের রুটি রোজগার করে খায়, টোটো রাখে, অটো রাখে, বাসও রাখার মতো জায়গা নেই একটা। 91 বাস স্ট্যান্ড, সেখানে বাস আগে থাকতো, এখন বাস থাকে না। তাহলে মানুষ কেন করবে না? মানুষ, সাধারণ মানুষ এগুলো করেছে, তাদের ক্ষোভের বই প্রকাশ। কিন্তু তারা কি বলছে? যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করেছে। তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কালিমালিপ্ত করার জন্য এগুলো বলছে, এছাড়া অন্য কিছুই না। এলাকার অনেক দাপুটের নেতা বলছে যে আমরা এখন আইএসএফদের মাঠ ছেড়ে দিয়েছি, 2028 সালে ওদের সঙ্গে দেখা হবে, যদি হিম্মত থাকে আইএসএফ নমিনেশন ফাইল করে দেখা। 2028 সালে তারা কি থাকবে আদেও? তারা কতজন জেলের ভিতরে আর কতজন জেলের বাইরে থাকবে সেটাই জানার বিষয়। কারণ তারা এতটা ভালো যে এতটা দুর্নীতিগ্রস্ত, তারা এত দুর্নীতি করে রেখেছে। একজন কয়েকশো কোটি টাকার, 50 কোটি 100 কোটি টাকার মালিক। তারা কি করতে আগে সেটা ব্যাকগ্রাউন্ডটা আপনারা জেনে নেবেন। হারোয়া 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক দুজনকেই বলছি, যারা আছে তারা কি করতো এর আগে,
তাদের পজিশন কী ছিল আর কোন পজিশনে আছে। আমার তো মনে হয় কয়েকদিনের ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা করছে, প্রত্যেকের বাড়ি সিবিআই আসবে এবং তদন্ত করে আসলে বই প্রকাশে আনবে যে কারা কীভাবে কী করেছে। 28 সালে তারা জেলে থাকবে কি বাইরে থাকবে, সবার সাধারণ শেখের মতো অবস্থা হবে, আমি আপনাদের সামনে কথা দিলাম। আর মাননীয় মুখ্যমন্ত্রী যদি না করে, বিজেপির তরফ থেকে আমি আপনাদেরকে বলছি, হাড়োয়ার তরফে আমি নিজে হাইকোর্টে গিয়ে এদের বিরুদ্ধে সিবিআই তদন্তের জন্য আমি চেষ্টা করব, হাইকোর্টে মামলা করবো এদের বিরুদ্ধে। গত 5 বছরে ব্যাপক পরিমাণে এখানে তোলাবাজি হতো হাড়োয়াতে। এখন যে পরিস্থিতি এসেছে যে তোলাবাজি বন্ধ হয়ে যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? ওটা তো ভালো জিনিস, মানুষ তাদের অধিকারটা যাতে ফেরত পায় তার ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে। আরও আপনারা জানেন, বিশেষ করে ভেড়ি এলাকা, জলকার এলাকা, এখানে কিছু ভেড়ি আছে, ম্যাক্সিমাম ভেড়ি এখানে আপনার সরকারি সম্পত্তি। গোবেরিয়া জলকার আছে, নদীর এপার হাড়োয়া 1, হাড়োয়া ব্লক, হাড়োয়া 2 নম্বর ব্লক, সবাই কিন্তু টাকা পেত। কেমনভাবে পেত? 500 টাকা করে, 400 টাকা করে দিত এরকমভাবে। যারা পাট্টা হোল্ডার তাদেরকে তাদের সঠিকভাবে টাকা দেওয়া হতো না। একটা পাট্টা হোল্ডার টোটাল বিঘা প্রতি 18,000 টাকা করে লিজ। আর একটা গ্রামে মিনিমাম 30 বিঘা করে জমি আছে। এবার 3 10 30, 3 লাখ, আর 3 8 24, 2 লাখ 40, 5,40,000 টাকা কিন্তু বছরে লিজ পাওয়া যায়। এবার সেখানে একটা গ্রামের কথা বলছি, হাড়োয়া ব্লকে টোটাল 177টা বুথ, হাড়োয়া 1 নম্বর আর 2 নম্বর ব্লক মিলিয়ে। এবারে যদি 5,40,000 করে পাওয়া যায়, এরা এখান থেকে সাধারণ মানুষকে মাত্র 1 লাখও দিত না বছরে। সেই টাকাগুলো কী হতো তাদেরকে হিসাব দিতে পারে, হিসাব নেবো তাদের কাছে। আগামী দিনে কি এই তোলাবাজি বন্ধ হবে? অবশ্যই। যারা এই সরকারি জমি, যে পাট্টা হোল্ডারের যার জমি যে আছে, যারা জলকার চাষ করছে, তাদের কাছে গিয়ে আমরা যারা পাট্টা হোল্ডার আছে তারা যাতে সঠিকভাবে টাকা পায় তার ব্যবস্থা আমরা করব। জমি মালিকের কাছ থেকে টাকা নিয়ে আমরা পাট্টা হোল্ডারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করি, তারা যাতে তাদের যে পাট্টা সঠিক টাকা, যে লিজের টাকা পায় তার ব্যবস্থা কিন্তু আমরা করব। বিগত দিনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা জুলুম অত্যাচার করতো, সেই রকম মানুষ আপনাদের দলে অনেকেই যোগ দিচ্ছে, কি বলবেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু এটা আপনারা জানেন, নওশাদ সিদ্দিকী ভাইজানের নীতি আদর্শ কেমন। নেতা বাদ দিয়ে কর্মী কিন্তু কারণ না। টিএমসি সবাই করতে পারে, এর আগে তো সিপিএম করেছে, তার আগে কংগ্রেস করেছে, তারা এখন বিজেপি দল ক্ষমতা এসছে, তাহলে কারা নিয়ে এসছে? মানুষ কি বেড়ে গেছে প্রচুর? এই মানুষই তো চেঞ্জ করছে। আমরা কোনো নেতাকে অ্যালাউ করবো না কোনো বিষয়ে। কর্মীরা আসবে, সিস্টেম আছে, বুথের যারা নেতারা আছে, বুথের লিডাররা আছে, তাদের সঙ্গে কাজ করতে হবে, তাদের কাছে থেকে তারা যেইভাবে কাজ করবে তাদের সঙ্গে থেকে কাজ করতে হবে। সর্বশেষ প্রশ্ন, আপনি যে এলাকার যে অবজারভার ছিলেন, এখন বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ, এই উপলক্ষে সাধারণ মানুষের বা নাগরিকদের উদ্দেশ্যে কী বার্তা? কোনো ভয়াবহ নেই। হাড়োয়া 2 নম্বর ব্লকে আইএসএফ লিড দিয়েছে। হাড়োয়া 1 নম্বর ব্লকে কিছু বুথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিতেছে, কিছু বুথে বিজেপি লিড দিয়েছে, কিছু বুথে টিএমসি লিড দিয়েছে। কিন্তু আপনাদেরকে আমি বলছি, পঞ্চায়েত ভোটে এবং পঞ্চায়েত সমিতিতে জেলা পরিষদে আমরাই জিতবো। আর এই সব বাদরামও চলবে না। আর আগের যখন সরকার ছিল তখন বিষয়টা আলাদা। এখন যদি কেউ আমাদের